একসময় আমি ভালো ক্রিকেট খেলতাম, ফুটবলও মাঝে মাঝে খেলতাম, কিন্তু এখন অবস্থা এমন, দৌড়াতে গেলেই হাঁপিয়ে যাই, শরীর ভারী লাগে, আর বুঝতে পারছি আস্তে আস্তে মুটিয়ে যাচ্ছি। তাই আজ শুক্রবার সকালে সিদ্ধান্ত নিলাম, আর শুধু ভাবলেই হবে না, মাঠে নামতেই হবে। ওজন কমানোর জন্যে জিমে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু একটা মাঠ, একটু হাঁটাহাঁটি, একটু দৌড়াদৌড়ি আর নিয়মিত খেলাধুলা, এগুলো অনেক বড় পরিবর্তন আনতে পারে। স্টেডিয়ামে এসে দেখি অনেক প্লেয়ার আগে থেকেই চলে এসেছে। কেউ কেউ নিয়মিত খেলে, কেউ ফিট থাকার জন্যে আসে, আর আমার মতো কেউ কেউ নতুন করে শুরু করতে চায়। এই পরিবেশটাই আসলে মোটিভেশন দেয়। যারা অনেকদিন পর মাঠে নামছেন তাদের জন্য ওয়ার্ম আপ খুবই জরুরি। সরাসরি দৌড় বা ম্যাচ খেলতে গেলে মাসেল পুল, নি পেইন, অ্যাঙ্কেল ইনজুরি হতে পারে। তাই প্রথমে 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি, স্ট্রেচিং, তারপর ধীরে ধীরে রানিং শুরু করা ভালো। সত্যি কথা বলতে, আগে যেমন স্ট্যামিনা ছিল এখন আর নেই। একটু দৌড়ালেই হাঁপিয়ে যাই। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় এই লজ্জার কারণেই মাঠে আসি না। ভাবি সবাই ভালো খেলবে, আমি পারবো না। কিন্তু শুরু তো করতেই হবে। প্রথম দিনেই হিরো হওয়ার দরকার নেই। আজকে যদি 30 সেকেন্ড দৌড়াতে পারি, কালকে 1 মিনিট পারবো। আজকে যদি 5 মিনিট হাঁটি, কয়েক সপ্তাহ পর 20 মিনিট হাঁটতে পারবো। ওজন কমানোর জার্নি শুরু হয় ছোট ছোট স্টেপ দিয়ে। ওয়ার্ম আপ করতেই হয়রান হয়ে গেছে। দুনিয়াতে মানুষ কষ্ট কেন করে জানো? পেটের জন্যে। আবার এই পেট কমানোর জন্যও মানুষ কষ্ট করে। ফুটবল খুব ভালো কার্ডিও এক্সারসাইজ। এখানে দৌড়, থামা, ঘোরা, পাস দেওয়া সব কিছু একসাথে হয়। কিন্তু অনেক দিন পর খেললে খুব বেশি প্রেশার নেওয়া ঠিক হবে না। নিজের ক্যাপাসিটি বুঝে খেলতে হবে। এখনো পর্যন্ত আমাদের 2 গোল হয়েছে। আমি খুবই টায়ার্ড, শরীরে এনার্জি নাই। মাঠে আসার একটা বড় বেনিফিট হলো কমিউনিটি। একা একা এক্সারসাইজ করতে অনেকের বোরিং লাগে, কিন্তু মাঠে আসলে অন্যদের দেখে মোটিভেশন আসে। কেউ আপনার চেয়েও ভালো খেলবে, কেউ বেশি ফিট থাকবে, কিন্তু কম্প্যারিজন না করে নিজের প্রোগ্রেস দেখাই গুরুত্বপূর্ণ। যারা আমার মতো মুটিয়ে যাচ্ছেন, দৌড়াতে কষ্ট হয়, কিন্তু আবার অ্যাক্টিভ হতে চান, আপনারাও ছোট করে শুরু করুন। হাঁটুন, খেলুন, শরীরকে সময় দিন। দেখা যাক কয়েক সপ্তাহ পর কী পরিবর্তন আসে।